أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم রওজা আতহারে দুরুদ সালামের উদ্দেশ্যে সকলে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোন ব্যক্তি কি হিসাব দেওয়া সম্ভব হবে? হবে। আজকের কথাটাই বললাম, কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বৎসর দুনিয়াতে হায়াত দান করেছেন
প্রতি হায়াতের প্রতি সেকেন্ডের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। একটি মুহূর্তের বিষয়ও ছাড় দেওয়া হবে না। তাই সকলেই নিজের হায়াতটাকে হেফাজত করতে চেষ্টা করব। একটি মুহূর্ত হায়াত যাতে অন্যায় কাজে ব্যবহার না হয়, অশ্লীল কাজে ব্যবহার না হয়, বেহুদা কাজে ব্যবহার না হয়, টিভির সামনে নষ্ট না হয়, মোবাইলের মেমোরির অশ্লীল ছায়াছবির সামনে নষ্ট না হয়, চা স্টলের আড্ডাতে নষ্ট না হয়, বান্ধবী নিয়ে, ভাবি নিয়ে, ক্লাসমেট নিয়ে, নাউজুবিল্লাহ, শালি নিয়ে, আরো কত কিছু, এই ধরনের কোন বেগানা মহিলা নিয়ে তার সঙ্গে, তার কথাবার্তার সঙ্গে তাল মিলাইয়া যাতে আমার এক মুহূর্ত নষ্ট না হয়, এই কথাগুলা মানতে সকলে রাজি আছি? ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ভাই, চেষ্টা করবো তো, কি বলেন? তাহলে একটা শুভ সংবাদ আছে যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটার ব্যাখ্যা করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা 7 গুণের মানুষের জন্য ভিন্ন একটা পুরস্কারের ঘোষণা করেছেন। সেই পুরস্কার হইল এদেরকে ওই বিপদের দিনে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের নিজের মেহমান হিসাবে, আল্লাহ পাকের আরশের নিচে তাদেরকে মেহমান হিসাবে জায়গা দিবেন, আপ্যায়ন করবেন আল্লাহর আরশের নিচে। বিশ্বের মানুষ হিসাব নিকাশ নিয়ে বিপদগ্রস্ত, আর এরা হবে আল্লাহ পাকের আরশ আজিমের মেহমান। কয় গুণের মানুষ বলেন তো? এর মধ্যে এক গুণ হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যুবতীরা যারা এই যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটায়, এই যৌবনকালে আল্লাহর ইবাদতের ভিতরে লালিত পালিত হয়, যৌবনের চাহিদাটাকে তারা আল্লাহর হুকুম মোতাবেক কাটায়। যৌবন তাদেরকে অন্যায়ের দিকে নিতে চায়, কিন্তু সেই জিহাদ মুজাহাদা সংগ্রাম করে অন্যায়ের পথে যায় না। যৌবন তাকে আল্লাহর পথ থেকে দূরে সরাইতে চায়, ঈমান থেকে দূরে সরাইতে চায়, দুনিয়ার লোভ লালসা দেখাইয়া হারামের দিকে নিতে চায়, কিন্তু সেই নফসের সঙ্গে সংগ্রাম করে সেই দিকে যায় না। আল্লাহর হাবিব ফরমান, এই নফসের সঙ্গে যুদ্ধ জিহাদ করার কারণে এমন যৌবনকাল এবং যুবকদেরকে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। কি বলেন, ঠিক না বেঠিক? তো এখন যৌবনকালদের সঙ্গে যুবকদের সম্পর্কে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, বুড়ারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা বুড়ারা যদি আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম মোতাবেক কাটাই, তো আল্লাহ পাক আমাদের কি জায়গা দিবে না? একটা প্রশ্ন আসে নাকি? বলেন, কি বুড়ারা কি বাদ পড়ে গেল নাকি? কি কন, ঘরের ফুরান ফালা কি বাদ পড়ে যায়নি? বুঝুন না মনে হয় কথা? কি বলেন? আমি যদি একটা জবাব দিই আপনাকে মনে কষ্ট দেব। সেই জবাব হইলো, আমার 1 নম্বর প্রথম জবাব হইলো, কোন বুড়ারা বেহেশতে যাইব না। বুড়ারা কোনখানে যাইব না? বেহেশতে যাবে শুধু যুবকেরা। কি বলেন? কি গণ, বুড়াকে মনে খুব কষ্ট। আগামীকাল সমালোচনা আরম্ভ হবে আমার। উজানির হুজুর ফতুয়া দিয়েছে আমরা বুড়ারা একজনও বেহেশতে যাবো না। কি বলেন? ঠিক, বুড়ারা যাইবেন না, ঠিক আছে। তার অর্থ কি? তার সঠিক ব্যাখ্যাটা বুঝতে হবে। তার সঠিক ব্যাখ্যা হইল,
যে সমস্ত বুড়াদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তারা জান্নাতি হয়, সমস্ত বুড়াদেরকে আল্লাহ পাক 33 বছরের পূর্ণ যুবক বানায়া কমপক্ষে একজন জান্নাতি যুবককে দুনিয়ার যুবকে 40 জন বীর পাহলোয়ান বলিষ্ঠ পুরুষের যৌবন দান করে এরপরে তাকে জান্নাত দেওয়া হবে। কথা কি বুঝতে পারছে? নাহলে এই বুড়া শরীর নিয়ে বেহেশতে গিয়ে কোনো লাভ হবে? কি বলেন? গরব থেকে রিটায়ার্ড হইয়া আতিনাথ, আতিনাথ থেকে রিটায়ার্ড হইয়া কাঁসারিত, কাঁসারের থেকে রিটায়ার্ড হইয়া কবর। কতটা বুঝেন না বোধ হয়? তাহলে এই শরীর নিয়ে বেহেশতে গিয়া কোনো লাভ হবে? হাদিসে পাকে আছে দুনিয়াতে যত বুড়া আছে সমস্ত বুড়াদেরকে আল্লাহ পাক 33 বছরের বলিষ্ঠ যুবক বানাইবে। সর্বনিম্নে এক একজন মানুষকে জান্নাতি যুবককে দুনিয়ার বীর পহলওয়ান বলিষ্ঠ যুবকে পরিপূর্ণ যুবকে 40 জন যুবকের যৌবন দান করা হবে, এরপরে তাকে জান্নাত দেওয়া হবে। আর দুনিয়ার সমস্ত যুবতীদেরকে সমস্ত বুড়িদেরকে 16 বৎসরের যুবতী পূর্ণ রূপসী সুন্দরী বানাইয়া জান্নাতের হুরে 70 জন হুরের রূপ লবণ্য দান করিয়া এরপরে জান্নাত দেওয়া হবে। বিশ্বাস হয় নাকি কোন? তাহলে বুড়া গো বেহেশতের মধ্যে বুড়ির দরকার হইব নি কোন? দরকার হইব নি কোন? বুঝেন কথা? এই জন্য জবাব ঠিক হয় না। বুড়া গো বুড়ির দরকার হবে নি কোন? প্রথমে তো এই বুড়ির প্রয়োজন হবে প্রথমে, এরপরে না জান্নাতের হুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা স্বামী স্ত্রী উভয়জন ঈমান এবং আমলি হায়াত কাটাইতে পারেন, তারা দুনিয়াতে যেরকম দাম্পত্য জীবন করছেন, একসাথে ঘর সংসার করেছেন, একই পরিবারে ছিলেন, জান্নাতও আল্লাহ তাদেরকে এক জান্নাতে রাখবেন। আপনার স্ত্রীটাকে আপনিই পাবেন, সুবহানাল্লাহ। তবে শর্ত হইল ঈমান এবং আমলের চালান নিয়ে কবরে যাইতে হবে। কথা বুঝে আসছে ভাইরা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, ওই যুবক যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করে, যৌবনে তাকে তাকে সিনেমা হলের দিকে, সে আসে মসজিদের দিকে। সুবহানাল্লাহ। কি বলে ঠিক নেই? যৌবনে বলে তোমার ভাবির সঙ্গে রহস্য করে, সে বলে না আমার বিবির সঙ্গে রহস্য করব। কি বলে ঠিক নেই? বাবির সঙ্গে রহস্য করলে হবে কবিরা গুনাহ, বিবির সঙ্গে রহস্য করলে হইবে ইবাদত। কি কথাটা বুঝে আসছে? বললে হুজুর আমগো জাগো বিবি নাই, বিবাহ করি ন। বিবাহ করবেন তো ইনশাল্লাহ? করবেন না? কি বল, বিবাহ করার আশা আছে না যুবকে গো? বিবাহ করবেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যৌবনে আপনাকে টানে গান বাদ্যের দিকে, যৌবনে আপনাকে টানে গান বাদ্যের দিকে, আপনি তাকে নিয়ে আসছেন আল্লাহর জিকিরের দিকে। সুবহানাল্লাহ। কি ঠিক না ভাই? ঠিক। যৌবনে টানে সুদ ঘুষি লেনদেন করে বড়লোক হইয়া যা, শিল্পপতি কোটিপতি হইয়া যা। সেই বলে না হালাল খাবো, কোন রকম জীবনও যদি হয় এরপরে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারে। সুবহানাল্লাহ। একটুখানি নফসের সঙ্গে মেহনত আর মুজাহাদা লাগবে। এমন রুচি, এমন শক্তি, এমন মেধা আল্লাহকে আপনাকে আল্লাহ দান করছেন, ইচ্ছা করলে একসাথে 100 রাকাত নফল নামাজ পড়তে পারে। পারে না? কি বলেন? এই যুবককে জিজ্ঞেস করেন, পারবে ইনশাআল্লাহ? পারবেন না? কি বলেন?
আর একজন বুড়াকে জিজ্ঞাসা করেন 2 রাকাতের নিয়ত করলে সিজদাতে গেলে ভুলে যায় কয় রাকাত হইছে, ঠিক না ভাই? ঠিক। ওযু আছে না আছে কিনা সন্দেহ লাগি যায়, না জানি পেশাবের ফোঁটা বের হইয়া কাপড় নাফাক হয়ে গেছে। এই অবস্থার ভিতরে সে কি পারে ইবাদত করতে? পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সমাজের যুবকদেরকে দিয়ে, সকল যুবকদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই সমাজের যুবকেরা যেমন উদ্যোগ নিয়ে একটা দ্বীনি মজলিসের আয়োজন করেছেন, সদকা জারিয়া মজলিসের আয়োজন করেছেন, আল্লাহ পাকের রহমতের বাগানের আয়োজন করেছেন। এই ধরনের প্রতিটি কাজে কাজে, প্রতিটি কাজে কাজে নফস শয়তানের সঙ্গে যুদ্ধ জিহাদ করি, আমরা আল্লাহর হুকুম মোতাবেক জীবন গড়ব ইনশাআল্লাহ। সকলে রাজি আছি? একটু হাতটা তুলে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। তবে এই বিষয়গুলোকে কার্যকারী করার জন্য আপনাকে আরেকটা গুণে গুণান্বিত হইতে হবে। এই বিষয়গুলোকে কার্যকারী করতে হলে আরেকটা গুণে গুণান্বিত হইতে হবে। সেই গুণটা হইল আপনি আমার মধ্যে একটা গুণ পয়দা করতে হবে। সেই গুণটা হইল সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে রাজি আছেন? মাশাআল্লাহ। আল্লাহকে ভয় করি। অন্যায় কাজ, পাপের কাজ যখন নফস শয়তান ধোঁকা দেয় কোন পাপের কাজ করার জন্য, তখন আল্লাহর ভয়ের কারণে পাপের কাজ ছাড়তে হবে। এমন ব্যক্তিকেও আল্লাহ পাক আরশ নিচে স্থান দিয়া দিবেন। আল্লাহর হাবিব একটা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেমন ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামাল, আপনি একজন পূর্ণ যৌবনের অধিকারী, একা বাড়িতে, একা ঘরে, একা বাসাতে আছেন। ওই ঘরে আছে এক 16 বৎসর রূপসী সুন্দরী, পূর্ণ যৌবনের অধিকারী, বংশ বলে তার জীবনে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। এমন একটি যুবতী মেয়ে একা ঘরে রাতের অন্ধকারে অন্যায় কাজ করার জন্য আপনাকে পুরা পরিবেশ উন্মুক্ত করে দিয়েছে। দাঁতু আপনাকে আহ্বান করতেছে সাদরে তার পক্ষ থেকে, আসো তুমি আমার বিছানায় আসো, এই দেহটি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিব ফরমান, এই মুহূর্তে যদি ওই যুবক আল্লাহ পাকের ভয়ে, আল্লাহর ভয় দেখে যা যুবতীকে বলতে পারেন, ইন্নী আখাফুল্লাহ, হে যুবতী আমি আল্লাহকে ভয় করি। যদিও তুমি দেখো এখানে কেউ নাই, একা বাড়ি, একা ঘর, একা বাসা, রাতের অন্ধকার, কিন্তু তুমি দেখো না, আমি দেখি, আমাকে আর তোমাকে আরো একজন দেখে, তার কুদরতি 2টা চক্ষু আমার তোমার দিকে তাকাইয়া আছে। তিনি হলেন কে? মাশাআল্লাহ, তিনি হলেন কে? এ আল্লাহর কুদরতি চোখের থেকে গোপন হওয়ার মতো ক্ষমতা কারো আছে? ওয়াসিত্রুল আরশে মাসতুরুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা। আমরা যে অবস্থায় থাকি আল্লাহ পাকের কুদরতি 2টা চক্ষু আমাদের দিকে তাকিয়ে আছে। এতে কোনো সন্দেহ আসেনি ভাই? এই মনোভাব, এই বিশ্বাস, এই আকীদা, এই আস্থা যদি কারো অন্তরে থাকে, সে কি দুনিয়ার জগতে সাধ্য মতে ইচ্ছা করি কোনো পাপ করতে পারে? পারে না। সে যখন রাতের অন্ধকারে যায়, সে দেখতে পায় তাকে আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন।
সে যখন ব্যবসা নিয়ে বসে, ইচ্ছা করলে একজন সরল সোজা গ্রাহককে সে ঠগাইয়া দিতে পারে। আঙ্গুরের টিপে পাল্লাতে 1 কেজিতে 90 গ্রাম দিয়ে তাকে বিদায় করতে পারে। কিন্তু যখন সে পাল্লাটা হাতে নিয়ে সে দেখে ওই সরল মনা গ্রাহক তো দেখতেছি না, বুঝতেছি না, কিন্তু আমার পাল্লার দিকে আমার আল্লাহ তো তাকাইয়া আছে, তাহলে ওই ব্যক্তি কি এই সরল মনা মানুষকে ঠগাইতে পারবে? মাপে কম দিতে পারবে? 3 নম্বর মালটা 1 নম্বর মালকে দিতে পারবে? 1 নম্বর মালের রেটে 3 নম্বর মাল সেল দিতে পারবে? কারণ তার মনে এই কথা আছে, আমাকে কে দেখে? আল্লাহ দেখে। কে দেখে? একজন কৃষক মানুষ সামনে দুধের গাভী পালেন, দুধ এখন খুব মজাদার। দুধের গাভীর বাচ্চা এখন বয়স্ক হয়েছে, দুধ গাঢ় হয়েছে। দুধের সঙ্গে এখন পানি মিশাইলে গ্রাহকে বলতে পারবে না। নফসে বলে 1 লিটার দুধের সঙ্গে আর আধা লিটার পানি দিয়া 1.5 লিটার বানাও। গ্রাহকেরা বুঝতে পারবে না, কারণ তোমার দুধের গাভীর বাচ্চা এখন বয়স্ক হয়ে গেছে। দুধের গাভীর বাচ্চা যখন বয়স্ক হয় তখন দুধ পরিমাণে কমে যায়, কিন্তু গাঢ় হয়। ঠিক না ভাই? ঠিক। এই দুধের গাভীর ভিতরে আপনার জন্য দুধটা কে বানাইছেন? মাশাআল্লাহ, জোরে সোরে বলেন, কে বানাইছে? এই খাঁটি দুধটা গাভীর ওলানের ভিতরে কে বানাইছে? আল্লাহ ফরমান, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। একটু গবেষণা করো, একটু চিন্তা করো। তুমি যদি একজন কৃষক হও, আমি আল্লাহকে পাওয়া তোমার জন্য সহজ। তুমি একজন গাভী পালক, তোমার জন্য আমি আল্লাহর মারিফত লাভ করা সহজ। তুমি তোমার গাভীর দুধ থেকে একদিন সকালবেলা 1 গ্লাস দুধ, একটা গ্লাস করে হাতে নাও। 1 গ্লাস দুধের মধ্যে গবেষণা চালাও। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি গবেষণা আরম্ভ করো। দুধকে জিজ্ঞাসা করো, দুধ গতকালকে আমার গাভীকে আমি ঘাস খাওয়াইছি, খৈল খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, বাসি বাসি পান্তা ভাত আর পচা মাড় খাওয়াইছি। এগুলা তার পেটে গিয়া লাদা হয়েছে, সনা হয়েছে, মলমূত্র, রক্ত হয়েছে, গোশত হয়েছে। এই লাদা সনা মলমূত্র, লাদা চনাল মলমূত্র গোশতর ভিতর থেকে এই খাঁটি দুধ তুমি কিভাবে আসলা? সুবহানাল্লাহ। দুধের মধ্যে খৈলের গন্ধ পাইছেননি? এদের বাসি মার পচা ফান্তাবাদ খাওয়াইছেন গাভীরে, এই বাসি মার পচা ফান্তাবাদের গন্ধ কোন দুধের মধ্যে পাওয়া গেছেনি? রক্তের রং পাওয়া গেছেনি? কাঁচা গোশতের গন্ধ পাওয়া গেছেনি? যে ঘাস খাওয়াইছেন ঘাসের কাঁচা গন্ধ আইছেনি? যদি গাভীরে সারাদিন রিফুজির লতা খাবান, রিফুজির লতা চেনেন? আপনার দেশে কি বলে? চাঁদপুরে পাহাড়িয়ার লতা, কুমিল্লার উত্তরাঞ্চল জিয়ারির লতা। কথাটা বুঝছেননি? বরিশাল ভাসানির লতা। এটার 21 নাম আছে বাংলাদেশও। বাংলাদেশের লোগাত কয় নাম আছে? 21 নাম আছে। এই রিফুজির লতাটা তিতা না মিঠা? কি গন, খুব তিতা না? কিন্তু দুধের গাভী পাইলে খুব মজা করি খায়। হের জিব্বার মধ্যে আল্লাহ মিষ্টি বানাই দিছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি সারাদিন দুধের গাভীর রিফুজির লতা খাওয়ান, পরের দিনের দুধ কি তিতা হবে? কেন তিতা হইল না? তিতা রিফুজির লতা থেকে তিতা দুধে না আসার কথা, সুস্বাদু মিষ্টি দুধ কিভাবে আসলো? এই ব্যবস্থা কে করেছে? আল্লাহ ফরমান, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। বান্দারে, আমি তোর জন্য খাঁটি দুধ বানাইছি গাভীর ভিতরে। তুই ফানি দিয়া কেন বেজাল করস? তুই কেন বেজাল করি মানুষের কাছে বিক্রি করস? চিন্তা করতে থাকেন।
যখন নাকি আপনাকে নফসে ধোঁকা দিতেছে, দুধটা এখন গাঢ় হইয়া গেছে, দুধের সঙ্গে আধা লিটার পানি মিশাইয়া দাও, 1.5 লিটার হয়ে যাবে দুধ। যখন দুধের মধ্যে পানি দিবেন, তখন যদি আপনার আকীদা বিশ্বাস, হায়রে এ আব্দুর রহমান আব্দুর রহিম, দুধের মধ্যে যখন পানি দিবি তোর আল্লাহকে কিভাবে ধোঁকা দিবি, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই ব্যক্তি কি আর দুধের মধ্যে পানি দিতে পারবনি? পারবনি কি বলেন? এরকম যে কোনো অন্যায় কাজ, গুনার কাজ করতে নফস শয়তান ধোঁকা দেয়, তখন যদি এই কথা আপনার বিশ্বাস হয়, আল্লাহ রব্বুল আলামিন চক্ষুকে ধোঁকা দেওয়া যাবে না। ওয়াসিত্রুল আরশে মাসতুরুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা। মদিনার এক দরিদ্র সংসার, একেবারে গরিব দরিদ্র, খেজুর গাছ, খেজুর পাতার ঝুপড়ি ঘরে বাস করছে এক পরিবার, এক মা আর মেয়ে। মেয়ের বাবা, মায়ের স্বামী মারা গেছে, একেবারে অসহায় পরিবার, খাওয়া পিয়ারও কোনো ব্যবস্থা ছিল না। ঘরের মালিক পুরুষ মারা যাওয়ার পরে তারা জীবিকার উপায় বেছে নিল, একটা দুধের গাভী তারা লালন পালন করে প্রতিদিন সকালবেলা মেয়েটি দুধ মদিনার গ্রাম্য বাজারে বিক্রি করত। এখন দুধের গাভীর বাচ্চার বয়স বেশি হয়ে গেছে, এখন দুধ পরিমাণে কমে গেছে। কিন্তু দুধ যদিও পরিমাণে কমে গেছে, আরেক দিক দিয়ে লাভ, দুধ গাঢ় হয়েছে, সুস্বাদু হয়েছে। এটা আপনারা জানেন তো, কি বলেন? কথাটা ঠিক না ব্যাঠি? এটা ঠিক কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ঘটনাক্রমে মদিনার গ্রাম দেশে গেছে গ্রামবাসীর অবস্থাও জানার জন্য। রাতের বেলায় সাধারণ ড্রেসে আর বেশে ঘুরতেছে, দেখে যে রাত গভীর, ঝুপড়ির ভিতরে দুইজন মহিলার কথা শোনা যায়। কেন এত রাত মহিলার কথা, কি হইতেছে না হইতেছে বুঝার জন্য ঝুপড়ির পিছনে দাঁড়াইলেন। দুজন মহিলার আলাপ সালাপ কথা শোনা যায়। কথার বিষয়বস্তু ছিল, আজকে ওই ঝুপড়ির মা তার মেয়েকে বলতেছে, মেয়ে গো, দুধটা এখন কমে গেছে, সংসার চলবে না, দুধের সঙ্গে সমান সমান পানি মিশাইয়া দাও, গ্রাহকেরা বুঝতে পারবে না। মেয়ে বলে, মা, এই দেশের খলিফাতুল মুসলিমিন ওমর, তার শাসন বড় কঠিন, তার শাসন বড় কঠিন, শয়তান পর্যন্ত তাকে ভয় পায়। যদি কোন রকম বুঝতে পারে, খবর পায় আমরা দুধের সঙ্গে পানি মিশাইছি, এই দেশ থেকে আমাদেরকে বের করে দিবেন। ওমর শুনতেছে ঘটনা। মা বলে, মেয়ে তুই কি বলস? আমরা গরিব মানুষ, গ্রাম দেশে তাই বিক্রি করবো গ্রামের বাজারে। ওমর থাকে রাজপ্রাসাদে, রাজমহলে, আমাদের গরিবের খবর কি ওমরে জানে? হযরত ওমর শুনতেছেন। মেয়ে বলে, মা, আপনার কথা ঠিক বলছেন, ওমর জানবে না, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, রাতের অন্ধকারে যদি দুধের মধ্যে পানি মিশাই, আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু থেকে গোপন থাকা যাবে কিনা? যাবে নাকি বলেন? শিক্ষা নাই, দীক্ষা নাই, বংশ নাই, বুনিয়াদ নাই, ঝুপড়ি ঘরের মেয়ের এই কথা শুনি হযরত ওমর থরথর করে কাঁপিয়ে উঠলেন। মদিনার বাড়িতে চলে গেলেন, পাল্টা ফিরে আসলেন। একটা ছেলে ছিল বিবাহ উপযুক্ত, কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে আসলেন। সরাসরি সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রস্তাব পাঠাইলেন, যাও তোমরা ঝুপড়ি ঘরে গিয়া দূরের থেকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে যদি সালামের জবাব আসে, আমি ওমরের পক্ষ থেকে প্রস্তাব দিবে, বলবে, হে বোন, কি আসো এ বাসাতে? ওমর খলিফাতুল মুসলিমিন, ওমরের পক্ষ থেকে এসেছি। ওমর জানছেন তোমার নাকি একটা মেয়ে এই ঘরে আছে, এই মেয়েটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য বিবাহ করাবেন।
এই প্রস্তাব শুনি, এখন এই মহিলা তো অবাক হয়ে রয়েছে, এটা কি কথা, আমাদের কিছুই নাই, একজন মানুষকে বসতে দেওয়ার একটা পীড়া নাই, একটা ঘর নাই, দরজা নাই, বংশ নাই, বুনিয়াদ নাই, ঝুপড়ি ঘরে থাকি। ওই মহিলা বললেন, ভাইরা আসলে ব্যাপারটা কি আমাদের তো বুঝে আসে না, এই প্রস্তাব কেন খলিফাতুল মুসলিম থেকে আসলো? তখন তারা জবাব দিলেন, বোন সকলে জানে কিছুই নাই, ওমরও জানে কিছুই নাই, বংশ নাই, বুনিয়াদ নাই, শিক্ষা নাই, তেমন রূপ লাবণ্যতাও নাই। ও দুনিয়ার মা বোনেরা শুনেন, গুণটার কি ছিল? সাহাবা কেরাম ফরমান, ওমর বলছেন এই কথা, এই মেয়ের ভিতরে একটা গুণ আছে, সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ওয়া তাকওয়াল্লাহি আফযালু মিম্মা ইসতাফাদা, আল্লাহর তাকওয়া হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। এলাকার মায়েরা বোনেরা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আপনাদের সবচেয়ে বড় অলংকার। হায়া, লাজ, লজ্জা, পর্দা, চরিত্র আপনাদের সবচেয়ে বড় অলংকার। শেষ কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটিকেই ছেলেকে বিবাহ করাইলেন। হাদিস, তারিখ, ইতিহাসের পাতায় লেখা আছে, এই মেয়ের বংশধারার ভিতরে একের পর এক, একের পর এক 40 জন আল্লাহর ওলি দুনিয়ার জগতে আসছে। এর মধ্যে 20 জন ছিলেন বিশাল মুহাদ্দিসিন ইকরাম। সুবহানাল্লাহ। বিশ্বাস নেই আপনাদের? কি বলেন? আপনারা যারা নিজের সন্তানাদিদেরকে বিবাহ করাবেন, ছেলেদেরকে বিবাহ করাবেন, এরকম দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালি, ঈমানওয়ালি, পর্দাওয়ালি মেয়ে খোঁজ করবেন। এই জিনিসটা আজকাল আমাদের মুসলমান থেকে উঠে গেছে। কি বলেন? বিবাহ মানে হলো কিয়ামত। বিবাহ শুরু হইলে মেয়ের বাবার উপরে কিয়ামত শুরু হয়ে যায়। আমাদের কুমিল্লা, নোয়াখালী আসছে কিনা জানি না এই কিয়ামত। কোন কোন দেশে, ঢাকার সাইটে সুবহানাল্লাহ, বিবাহ মানে কিয়ামত। এরকম যাতে না হয়, বরং ওয়া তাকওয়াল্লাহি আফযালু মিম্মা ইসতাফাদা, আমরা সকলে হার হালাতে, হার অবস্থায় আল্লাহকে ভয় করব, আল্লাহর আযাব গজবকে ভয় করব। মা বোনদেরকে বলে যাই, যুবক ভাইদেরকে বলে যাই, আমরা কবর হাসরকে ভয় করব। সদা সর্বদা একটা চিন্তা চেতনা ভিতরে রেখে চলবো, আমি যে অবস্থায় থাকি, আমি যা কিছুই করি, আখের আমি একজন কবর দেশের যাত্রী, হাসর দেশের যাত্রী। কি বলে, ঠিক না বেঠি? এতে কোনো সন্দেহ আসেনি ভাই? কবরের জগতে একটা পরীক্ষা দিতে হবে, হাসরের ময়দানে আরেকটি পরীক্ষা দিতে হবে, পুলসরাতে বাস্তব প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলোতে যদি পাশ করা সম্ভব হয়, তাহলে আমার গন্তব্যস্থান জান্নাতে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, এই পরীক্ষাগুলো যদি ফেল করা যায়, নাউজুবিল্লাহ, ফেল হয়ে গেলে তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ জোরে সোরে বলেন, নাউজুবিল্লাহ মিন জাহান্নাম। তো সকলে হার অবস্থা আমরা আল্লাহকে ভয় করব। যখন আল্লাহর তাকওয়া কলবে থাকবে, যখন আখিরাতের ভয় থাকবে, কবর হাসরের ভয় থাকবে, নফস শয়তান যতই চেষ্টা করুক, সেই আপনার সঙ্গে সে পরাজিত হবে, আপনি জয় হবেন ইনশাআল্লাহ। আর নফস শয়তানকে পরাজিত করতে পারলে ইনশাআল্লাহ সফল। আর সেই যদি জয় হইয়া যায়, তাহলে বিপদ আর বিপদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আরেক প্রকারের মানুষ, এই কথাটা বলি মনে হয় আজকের ওয়াজ শেষ করতে হবে, রাত হইয়া যাইতেছে। এটা শেষ কথাটা আল্লাহর হাবিব ফরমান, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহ। আর এমন ব্যক্তি, ওই ব্যক্তি, ওই গুণের ব্যক্তি যে তনে তনহা একা একা আল্লাহকে জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একা একা আল্লাহকে স্মরণ করে। ফাফাযাত আইনাহ,
আল্লাহর ইশক আর মুহাব্বতে ঝরঝর করে তার চোখে পানি পড়ে। আপনারা আল্লাহ জিকির করেন নাকি বলেন? না করলে আজকে থেকে চেষ্টা করবেন না। কারণ জিকির হলো এমন একটা ইবাদত, যে ইবাদত করাটা অতি সহজ। যে কোনো মানুষ জিকির করতে পারে, ধনী দরিদ্র, নারী পুরুষ, অবসর ব্যস্ত, সুস্থ অসুস্থ, হার হালতে হার অবস্থা আল্লাহ জিকির করা যায় নাকি বলে? এই জন্য যেখানে জিকিরের কথা আসছে আল্লাহ কাসীরা বলছে বেশি বেশি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেউ কেউ প্রশ্ন করে, হুজুররা খালি আসলে জিকিরের ওয়াজ করে, জিকির ছাড়া আর কিছু নাই নি। আসলে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের যে ইবাদতটা আল্লাহ জিকির ছাড়া আছে, আছে নি কোন ভাই? নামাজ তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই জিকির, কি বলে ঠিক না ভাই? ঠিক। হজে যান, আল্লাহ ফরমান ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তাওয়াফ করতে যান সেখানেও আল্লাহ জিকির, সাফা মারওয়া সাই করতে যান সেখানেও আল্লাহ জিকির, আরাফা যান সেখানেও আল্লাহ জিকির, মুজদালিফা যান সেখানেও আল্লাহ জিকির। এমনকি যখন আপনি মিনার মধ্যে গিয়া শয়তানকে পাথর মারবেন সেখানে আল্লাহু আকবার বলে মারতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই আল্লাহু আকবার না বলি মারলে আপনার পাথর মারা ঠিক হবে নাকি বলেন? আবার মারতে হবে। তা আল্লাহ জিকির ছাড়া কোনটা আছে? কিছু কিছু বাইরে আছে জিকিরের সমালোচনা করে, আল্লাহ ওয়ালা ফির মাশায়েখদের সমালোচনা করে। আরে প্রথম সবক হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, 2,24,000 আম্বিয়া আলাইহিস সালামের সকলের কালিমা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? ঠিক। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, আখেরি নবী, শেষ নবী। এরপরে কোন নবী আসবে না। আল্লাহর নবী শেষ, দুনিয়ার থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি একা নীরবে আল্লাহকে জিকির করে, শেষ রাতে তাহাজ্জুদে উঠে আল্লাহকে একা একা ডাকে। ব্যবসায়ী তার ব্যবসা খাতে বসে বসে সুযোগ পাইছে, গ্রাহক নাই, গুনগুন গুনগুন শব্দ করি আল্লাহ আল্লাহ ডাকে। একজন কৃষক ভাই মাঠে চলে গেছেন, কৃষি কাজ করতেছেন, ধান রুইতেছেন, সার দিতেছেন, কীটনাশক দিতেছেন, নির দিতেছেন, কূপ দিতেছেন, হাল চাষ করতেছেন, মুখে আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন শ্রমিক ভাই মিল কারখানাতে শ্রমদান চাকরি করেন, একজন ড্রাইভার ইঞ্জিনে ড্রাইভিং করেন, অফিসার অফিস আদালতে চাকরি করেন, মা বোনেরা ঘরের ভিতরে ঘরোয়া কাজ করেন, সংসার পরিপাটি করেন, রান্না বান্নার কাজ করেন, কিন্তু জবানে আপনার আল্লাহর জিকির। মাঝে মধ্যে এমন অবস্থা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ইশক আর মুহাব্বতে ফাফাদাত আইনাহু, আল্লাহর মুহাব্বতে ঝরঝর করে চোখের পানি পড়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, এই চোখের পানিটা আমার কাছে এত মুহাব্বত, এত ভালো লাগে, এমন ব্যক্তিকেও আমি কিয়ামতের ময়দানে আমার আরশ আজিমের নিচের মেহমান বানাইয়া তাকে আপ্যায়ন করব।
অর্থাৎ হিসাব নিকাশের সঙ্গে এই ব্যক্তির কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তির কোনো হিসাব নিকাশ নাই, এই ব্যক্তি আল্লাহ পাকের আরশ আজিমের মেহমান, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে ইনশাআল্লাহ সকলে হার হালাতে হার অবস্থায় আল্লাহ জিকির করতে রাজি আছেনি? টাকা পয়সা খরচ হবে নি? কোনো টাকা পয়সা খরচ হবে নি? হবে না, যে যে অবস্থায় আছে। হাদিসে পাকে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুল কালামি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান সর্বশ্রেষ্ঠ কথা হলো চারটি। দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ কথা কয়টি? খেয়াল থাকবেন হাদিসটা, বলেন সর্বশ্রেষ্ঠ কথা কয়টি? দুনিয়ার বহুত কথা আমরা বলি, এই কথাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা কয়টি? এক নম্বর সুবহানাল্লাহ, এক নম্বর কি? দ্বিতীয় আলহামদুলিল্লাহ, দ্বিতীয় কি? তৃতীয় লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ আল্লাহু আকবার। আফযালুল কালামে আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা বলেন? কয়টা? এই চারটা কথা আপনারা বলতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? গল্প গুজব বন্ধুর সঙ্গে না করি এই চারটা কথা যদি বলেন আপনার লাভ কি হবে? হাদিসে কুদসিতে আছে আপনার এক একটা কথা, এক একটা জিকিরের ওজন কিয়ামতের ময়দানে যখন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, যখন আমল নামাতে আমল ওজন দেওয়া হবে, সারা বিশ্ব জগৎ, 7 আকাশ 7 জমিনকে এক পাল্লা রাখা হবে। আপনার জবানের এক একবারের জিকির আর তাসবিহকে আরেক পাল্লা রাখা হবে। এক একবার জিকির আর তাসবিহর পাল্লাটা সারা বিশ্ব জগৎ থেকে বহুগুণ ভারী হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে উভয়জন এই হাদিসটা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। প্রত্যেকটা কথা আপনার ওজন দেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম তুজান। বনি আদমের সমস্ত আমল আর সমস্ত কথাকে কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। বিশ্বাস হয় না এই কথা আপনাদের? যখন ওজন দেওয়া হবে, আল্লাহর হাবিব ফরমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান আলাল মিজান। এই কালিমাগুলো পড়তে একবারই সহজ কিন্তু ওজনে ভারী। ভারী কত হবে এটার ব্যাখ্যা আছে আরেক হাদিসে। قال رسول الله صلى الله عليه وسلم لا تسبيحة واحدة خير من الدنيا وما فيها ولا تكبيرة واحدة خير من الدنيا وما فيها ولا سجدة واحدة خير من الدنيا وما فيها ولا غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام। আমরা তো মনে করি সুবহানাল্লাহ পড়লাম শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়লাম শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে না হাদিসে কুদসিতে, তোমার একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ যখন ওজন দেওয়া হবে, 7 আকাশ 7 জমিন তার ভিতরে যত কিছু আছে, জমিনের প্যাটিগুলি যত সম্পদ আছে সবগুলোর থেকে তুমি আমি তোমার ঈমানদার বান্দার একবার জিকির আর তাসবিহের পাল্লা এর চেয়ে বহুগুণ ভারী হবে। কত সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছে। অতএব ভাইরা, এই মূল্যবান হায়াতকে আমরা ধ্বংস না করি। কি বলেন? কথা তো সে বলবে, এটার একটা অভ্যাস, সে কথা বলতে চাইবে, সে বলতে চায় তাকে ভালো কথা বলতে দেন। কারণ আমরা একটা গ্রাম্য কথা বলি, যে কাম করতে চায় তাকে কাম না দিলে আকাম করে। কাম না দিলে কি করে? তের কাম হইলো কথা বলো,
তখন যদি জিকির তাসবিহ এগুলা তাকে করতে না দেন, বলতে না দেন, তখন সে কি করব? অন্যায় করব, মিথ্যা কথা বলবো, গীবত শিকায়ত করব, মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করব, গালিমন্দ লাগাইব। আর যদি নাকি তাকে কথা বলতেন, আল্লাহর আশিক ফরমান, তুমি যখন বলতে চাও अगर गोयम सफन बा यारे गोयम ও अगर जोयम मुराद यारे जोयाम, যখন সে বলতে চায় তাকে বলতে দেন, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত বেশি বলবেন, যত বেশি বলবেন, তত সহজে ওই মৃত্যুর সময়, বিপদের সময়, যখন জগৎ থেকে বিদায়ের সময়, দুনিয়ার সব কিছু রেখে আখেরে বিদায়, দুঃখে কলজা ফাটি যায়, বলার মতো কিছু নাই। আজরাইল ডাইন বামে হাজির, কোটি কোটি আর সম্পদ থাকি যাইতেছে, ছেলেরা থাকি যাইতেছে, ঘরের বিবিও থাকি যাইতেছে। বিবি যদি যুবতী হয়, 4 মাস পর হয়তো আরেকজনের বিবি হয়ে যাবে। কোটি কোটি টাকার সম্পদ ব্যাংক ব্যালেন্সে, কোটি কোটি টাকার জায়গা জমিন মাঠে পড়া আছে, আমি কিনিয়ে রওনা হইলাম। আর যদি নাকি ঈমান আর আমল নিয়ে যাইতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতা করবে। ওই মুহূর্তে রহমতের ফেরেশতা পাঠাইয়া আল্লাহ আপনার জবান দিয়া জারি করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহর একজন জাকের বান্দা হয়ে যেতে, ইনশাআল্লাহ। কি বলে? ইনশাআল্লাহ একটু পরে মুনাজাত হয়ে যাবে, উঠা বসা না করি, একটু পরে মুনাজাত হয়ে যাবে। সকলেই আজকের এই মাহফিল থেকে যে আলোচনাগুলো হয়েছে, এগুলোর উপরে ইনশাআল্লাহ আমল করব, এই মন নিয়ে সকলে বাড়ি ফিরতে রাজি আছেন? এর সঙ্গে একটা আমল সংযোগ করি, যে আমলটা বর্তমান বেশি দরকার। একেবারে মুসলমান ধ্বংস হয়ে যেতেছে এই কারণে। সে আমলটি হইল, প্রত্যেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবে ক্রমে ক্রমে বুঝাইয়া শুনাইয়া প্রত্যেকের ঘরের মা ভগ্নীদেরকে শরীয়ত মোতাবেক খাস পর্দা, শরীয়ত যেভাবে পর্দা করার জন্য বলছে, ইনশাআল্লাহ সেইভাবে পর্দা মতে চালাতে চেষ্টা করব। রাজি আছেন সকলে? ইনশাআল্লাহ এই চেষ্টাটা করবেনি বলেন তো? এইটার অভাবে মুসলমানের সমাজটা ধ্বংস হইয়া যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটার উপরে এত গুরুত্ব দিয়েছেন, হিজাবের উপরে, পর্দার উপরে এত গুরুত্ব দিয়েছেন যে বিস্তারিত আলোচনার সময় আর নাই। রাত 10:30 হয়ে গেছে, আপনাদের ঘুমের সময় আসে গেছে। আছে আমাদের সামনে ফজরের নামাজ। ফজরের নামাজটা যদি জমাতে পড়তে পারি, এসা তো জমাতে পড়ছি, আল্লাহ পাক সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। মাঝখান দিয়ে আরো একটু কাজ, মুনাজাত ঘনাই গেছে। আমার একটা ছাত্র একটা দিনই বই নিয়ে আসবে, কিছু ওয়াজ ছাপানো আছে এখানে আমার। যদি ভালো মনে করেন একটা বই নিয়ে বাসা বাড়িতে রাখি দেন, মহিলারা চাবে, কোনো মেহমান আসছে ঘরে, গল্প গুজব করে, ব্যয় আসছে, ব্যয়ের হাতে ব্যয়, এই বইটা দেখেন, সময়টা কাটানোর সময় কাজে লাগিয়ে দেন। একজনের উপকার করলে কত রকমের করা যায়, কি বলেন ভাইয়েরা? এর ভিতরে এই কাজটাও চলক, এর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে তো বলতেছিলাম, ইনশাআল্লাহ আমরা সকলেই আমাদের ঘরের মা ভগ্নীদেরকে শরীয়ত মোতাবেক পর্দা করাবো তো ইনশাআল্লাহ।
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম না। আর মা ভগ্নীদেরকে অনুরোধ করে যাই, মাইক যোগে যারা চতুর্দিকে মা বোনরা ঘরে ঘরে বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদেরকে আল্লাহ পাক মা বানাইছেন। সুবহানাল্লাহ, কত সম্মান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, কত সম্মান। সমস্ত সন্তানদেরকে আল্লাহ হাবিব ডাকি বলছে, হে সন্তানরা শোনো, হে সন্তানরা শোনো, সাবধান, মায়ের সঙ্গে দুরাচার দুর্ব্যবহার করো না, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। যে ব্যক্তি মার পায়ে একটা চুমা দিতে পারবে, সেই যেন জান্নাতের দরজার চৌকাঠে চুমা দিল। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত মর্যাদা ইসলাম মাকে দিছে, কথাটা বুঝেন তো মায়েরা? এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ মার সেবা খেদমত করব, বাবার সম্মান করব। আসছে শীতের মৌসুম, যাদের বুড়া বুড়ি মা ঘরে আছে, বাবা ঘরে আছে, খেদমতের উপযোগী, একটু গরম পানি করে দিলে কত উপকার হয়ে যায় তাদের। সকালবেলায় এক কাপ রং চা বানাই দিলে কত উপকার হয়ে যায়। একটা রং চা, দুটা বিস্কিট মুরব্বী মার বোনের হাতে দিয়া দিলে কত মার কত উপকার হয়ে যায়। ইনশাআল্লাহ সকলে এই মা বাবা যাদের আছে খেদমত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আর যাদের নাই তারা দোয়া করবেন, ইসালে সওয়াব করবেন, সদকা করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মা বাবা জগৎ থেকে চলে গেছে, আমি কিছু করতে পারি না, আজকে 100 টাকা দান করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, ইয়া আল্লাহ সওয়াব মা বাবার রুহের উপরে পৌঁছায়া দাও। আল্লাহ দোয়া করতেছি, ছোটবেলায় মা বাবা কত কষ্ট, কত আদর যত্ন করে আমাকে লালন পালন করছে, আজকে কবরের জগতে তুমি তাদেরকে সেই যত্ন সহকারে লালন পালন করো। পারবেন না দোয়া করতে? আর আপনার লাভ কি? এই বুড়া বুড়ি ঘরে থাকলে আপনার লাভ কি? বহু সময় আমরা বিরক্ত যাই, কই ফেলায়, কই বুড়িয়া মরে না কা, বুড়ি মরে না কা, বিরক্ত বলে না এরকম কোন বলি ফেলায়। সাবধান, আল্লাহর হাবিব ফরমান তোমার কত লাভ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ হাদিসটা রওয়ায়াত করেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়াজহি ওয়ালিদাইহি আহাদিহিমা আও কিলাহুমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন নাযরা মিয়াতা মাররা। ক্বালা আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর হাবিব ফরমান, হে ছেলে সন্তানরা শুনো, যাদের ঘরে বুড়া মা বাবা আছে, যদি কোনো সন্তান মা অথবা বাবার চেহারার দিকে একটা ভক্তিপূর্ণ নজর দেয়, ভক্তি সহকারে একটা নজর দেয়, আল্লাহর হাবিব ফরমান তার আমল নামায় মক্কা শরীফ গিয়া একটা হজ করলে যে পরিমাণ সওয়াব, ওই হজটা যদি কবুল হয়, এমন কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেন। 3.5 লক্ষ টাকা গেছে কমপক্ষে এবারকার হজে। কষ্ট তো শেষ নাই। এরপরও কেউ কি বলতে পারবেন কবুল হয়েছে? আশা করি আল্লাহ কবুল, গ্যারান্টি নাই। কিন্তু এখানে হাজ্জাতান মাবরুরাতান আয় মাকবুলাতান, এমন হজ যে হজটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। সাহাবারা খুব চালাক ছিলেন দিনের ব্যাপারে, কথা তারা বাইর করিলে সুয়াল করি, প্রশ্ন করি, প্রশ্ন না করলে কথা বাইর হয়নি। কি বলেন? ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, আল্লাহর হাবিব গো, যদি 100 বার কোন সন্তান তার মা বাবার চেহারার দিকে নজর দেয়, আল্লাহর হাবিব ফরমান, সাহাবী বুঝছো কি কইতে চাও? আমি বুঝছি তুমি কি কইতে চাও, তোমার প্রশ্নের সারাংশ কি? আল্লাহু আকবার ওয়া আতিয়াব, 100 নয়, 200 নয়, 1000 নয়, আল্লাহর খাজানাতে কোনো কমি নাই। যত নজর দিবে, 1000 নজরও যদি দেয়, তত হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। তাহলে যাদের ঘরে এই বুড়া বুড়ি মা আছে, লাভ না লস? কোন কত লাভের কোন সীমা আছে নাকি বলেন? এটা আপনার জন্য বড় বড় সৌভাগ্য নাকি বলেন? তাহলে আরেকটা কথা, আজকে সিদ্ধান্ত করি ইনশাআল্লাহ সকলের নিজের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব। কি বলেন? ইনশাআল্লাহ বেগম সাহেবকে বুঝাই দিব, দেখো বেগম, তোমার হতে একটু কষ্ট হয়, তুমি আমাকে পাইছো কেমনে?
আজ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে সাধ্য অনুযায়ী আদর করি, যত্ন করি, খাওয়াই, কাপড় দেই, অলংকার দেই, যত্ন করি। আমি আসলাম কই থেকে? আমার মা বাবা ছাড়া আগে তুমি আমাকে পাইতা? এইভাবে তাকে বুঝিয়ে নিবেন। কথাটা বুঝছেন তো? কিছু বেগমরা আছে অবুজকে বুঝ দান করবেন, বুঝাইতে চেষ্টা করবেন। কথাটা বুঝছেন তো? তার বুঝে আপনি আসবেন না, আপনার বুঝে তাকে রাখবেন। তবে তার কথা ফালাইও দিবেন না, যুক্তিসঙ্গত হলে এটাকে যুক্তি সহ বুঝাই দিবেন। তা নহলে আপনার সংসারে অশান্তি হবে। তাকে যদি হেও করেন, তার যদি কথায় কথা যদি ধমক দেন, দোষ ধরেন, এটা আবার শরীয়তে নাই। বিষয়টা বুঝা আসছে না আপনাদের? ইনশাআল্লাহ সকলের বুঝা আসছে তো? ইনশাআল্লাহ। তো যে কথাগুলো ইনশাআল্লাহ আলোচনা করা হয়েছে সেগুলো চেষ্টা করবো তো আমল করতে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এই মাহফিল সার্থক হয়ে যাবে। বিশেষ করে যুব সমাজ যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে, মুরব্বীদের দোয়া এবং সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। বিশেষ করে তাদের জন্য দোয়া হবে, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া হবে। বিশেষ করে বর্তমান সারা বিশ্বে মুসলমান জাতি যে মজলুম, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, আরো বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকান রোহিঙ্গার মুসলমানদের উপরে আপনারা জানেন তো বোধহয় যে অমানসিক নির্যাতন, এরকম কোন মানুষ, সেই ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মানুষ তো কি বলে, ঠিক না বলে? কোন মানুষ কোন মানুষের উপরে এইভাবে নির্যাতন করতে পারে না। আল্লাহ পাকের রহমত তাদের উপর আল্লাহ নাযিল করেন। আমাদের করার জন্য বহু দায়িত্ব, বহু জিম্মাদারি আছে তাদের। কমপক্ষে এখান থেকে শুরু করি, 2 ফোঁটা চোখের পানি দৈনিক 2 রাকাত নামাজ পড়ি আমাদের সে আরাকান রোহিঙ্গার মুসলমান ভাইদের জন্য, মা বোনদের ইজ্জতের জন্য, তাদের ঈমান আমলের জন্য, তাদের সেই সার্বভৌমত্বের জন্য আমরা আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়বো। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? এটা তো সহজটা থেকে আরম্ভ করি না, এরপরে হয়তো আল্লাহ তাআলা আরো কিছু করার ব্যবস্থা করে দিতে পারেনি, কি বলেন? সাধ্যের ভিতরে যেটা আছে এটার থেকে আরম্ভ করি, চোখের পানি থেকে আরম্ভ করি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক মশার মাছি, আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর মখলুকাত আল্লাহ মাটি দিয়া ধ্বংস করছে না ভাই? আল্লাহর ক্ষমতা। কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে হইলে আগের পর্যায়গুলো অতিক্রম করে যাইতে হবে। আমরা তো এখন সেই পর্যায়ে পৌঁছতে পারছি না। ফামিনহুম মান খাসাফনা, কোন জাতিকে আল্লাহ জমিনে ধসাইয়া দিছে। ওয়ামিনহুম মান আগরাকনা, কোন জাতিকে আল্লাহ সাগরে ডুবাইয়া ধ্বংস করে দিছে। ওয়ামিনহুম মান আখাযাতহুমুস সাইহা, কোন জাতিকে আল্লাহ পাক ঠাডার বিলিয়ে দিয়ে ধ্বংস করছে, মহামারী দিয়ে ধ্বংস করছে, কলেরা বসন্ত দিয়ে ধ্বংস করছে, প্লেগ দিয়ে ধ্বংস করছে, সাপ বিচ্ছু দিয়ে ধ্বংস করছে। ইতিহাসে আছে নাকি বলেন? হুজুর এখন আল্লাহ এগুলা করে না কা? আল্লাহ করবে। আমরা আগে সেই পর্যায়ে, সেই স্তর পর্যন্ত পৌঁছতে হবে। কি বলেন? আল্লাহর গায়বী সহযোগিতা আমরা সরাসরি আসে যাব না। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এখন আমরা আল্লাহর দরবারে তওবা করব, ইস্তিগফার করব। তওবা ইস্তিগফারের পরে ইনশাআল্লাহ মুনাজাত হবে। তওবা ইস্তিগফার এবং দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজকের মাহফিল শেষ হবে। আর কোনো আসেনি কোনো কার্যক্রম না, এখনো শেষ জন্য বিদেশ থেকে বহু প্রবাসী সন্তানরা যারা এই দেশের আর্থিক সহযোগিতা পাঠাইছে, আল্লাহ যাতে মাহফিলটাকে সবসময় কায়েম দায়েম রাখে। এই বৎসরের মতো প্রতি বৎসরও এই দেশের যুব সমাজেরা যাতে এই মাহফিলটা আয়োজন করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করেন। এলাকার মুরব্বিয়ান যারা কবরের জগতে চলে গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। সকলকে আল্লাহ ঈমান এবং সুস্থ হায়াত দান করেন। সকলে তওবা করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আমরা সকলে এই শীতের দিন রাত বড়, এবার থেকে অভ্যাস করি ফেলাম। সকলে আমরা শেষ রাত্রে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া কান্না করব, চেষ্টা করবেন ইনশাআল্লাহ? বলেন 14 ঘন্টা রাত। এখন এই রাত যদি নাকি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে আর কখন পারব? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তওবা করিতেছি কবিরা সগীরা, জানা অজানা যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ থেকে ইয়া আল্লাহ আমার তওবা কবুল ফরমান। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, ঈমান আনিলাম সমস্ত রাসূলগণের উপর, ঈমান আনিলাম সমস্ত কিতাব সমূহের উপর, ঈমান আনিলাম সমস্ত ফেরেশতাদের উপর, ঈমান আনিলাম আখিরাতের উপর, কবরের উপর, হাসরের উপর, পুলসিরাতের উপর, জান্নাত ও জাহান্নামের উপর। আমি ওয়াদা করিতেছি যে কখনো কুফরি করিব না, শিরক করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, জিনা করিব না, কোন মানুষকে হত্যা করিব না। যদি কোনো গুনাহ নফস শয়তানের ধোঁকায় হয়ে যায় সাথে সাথে তওবা করি।